এই ঈদে আমি অনেকগুলো ডেজার্ট বানিয়েছি। বাট তার মধ্যে ১ম বারের মতো যে জিনিসটা বানিয়েছিলাম কিন্তু সবার অনেক প্রশংসা পেয়েছি তা হচ্ছে জর্দা। চলুন আজকে আপনাদের সাথে আমি কিভাবে জর্দাটা বানিয়েছিলাম সেটাই শেয়ার করব। আমি নিয়েছি চাষির চিনি গুঁড়া চাল। এখানে হাফ কেজি চিনি গুঁড়া চাল আছে যেটাকে আমি ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি পানি নিয়ে তার মধ্যে জাফরানের রং মিশিয়েছি। যখন পানিটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এই ভেজানো চালটা। চালটা আমি ১ ঘন্টা ভিজিয়েছি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে চালের পানিটা ঘোলা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাকে এটা একটু ভিজিয়ে রাখতে হবে। যেহেতু পানিটা গরম একটু আস্তে আস্তে চালটা দিবেন, আদারওয়াইজ কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এটাকে আমি নাড়তে থাকবো এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে আমি ততক্ষণই ফুটাবো যতক্ষণ না পর্যন্ত দেখবো যে চালটা একটু আধসিদ্ধ হয়ে গিয়েছে। মানে এটা হাতে টিপ দিলে আপনার কাছে মনে হবে যে একটু নরম হয়ে গিয়েছে, বাট তারপরে একটু চোখ রয়ে গিয়েছে। তার মানে পুরোটা সিদ্ধ হয়নি। পুরোটা সিদ্ধ হলে কিন্তু যখন আপনি এটাকে আবার রান্না করবেন তখন একদম গলে যাবে। এই অবস্থায় আমি একটা স্ট্রেইনারে পানি ঝরাতে দিয়ে দিব। স্ট্রেইনারে ভাপও এটা আরেকটু হবে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পানি। পানির পরিমাণটা না একটু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার চাল কতটুকু সেদ্ধ হয়েছে। চাল যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি চিনি শিরা তৈরি করব এজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমার চিনি একটু কম হয়ে গিয়েছিল। আমি পরে আরো অনেক চিনি এড করেছিলাম। তার মধ্যে একে একে আমি গরম মসলা দিয়ে দিব। যেমন দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, একটু এলাচ ভেঙে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম কয়েকটা লবঙ্গ। এখন একটা মেইন ইনগ্রেডিয়েন্ট দিব সেটা হচ্ছে মালটা। আপনি মালটা অথবা কমলা যেকোনো কিছু ইউজ করতে পারেন। আমি হাফ কেজি চালের জন্য এখানে একটা বড় মালটার অর্ধেক অংশ নিয়েছি। আমি কিন্তু মালটার রস এবং মালটার পাল্প ২ টাই ইউজ করব। আমার চিনির শিরাও এখানে বলক উঠে যাচ্ছিল আর আমি মালটার রসটাও দিয়ে দিলাম, পরে পাল্পটুকুও দিয়ে দিলাম। এখন এটাকে আবার একটু জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো চিনিটা গলে যাবে। এরপরে আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্ট দিতে হবে সেটা হচ্ছে ঘি। আপনি চাইলে তেলও দিতে পারেন, বাট শাহি ফ্লেভারের জন্য কিন্তু ঘিয়ের কোনো অল্টারনেটিভ নেই। ঘিটা গলার আগ পর্যন্ত আবার একটু জাল করতে থাকবো। যখন দেখবো যে ঘিটাও গলে গিয়েছে তখন আমি এই যে স্ট্রেনারে চালটা ঝরিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিব। জর্দা রান্নার অনেকগুলো প্রসেস আছে। আমি যেভাবে রান্না করেছি এতে প্রত্যেকটা চাল যেমন ঝরঝরে ছিল ঠিক তেমনি যখন আপনি একটু ওভেনে গরম করে রাখবেন, কারণ ফ্রিজে রাখলে কিন্তু একটু একটু চাল চাল আবার হয়ে যাবে। একটু ওভেনে গরম করলে একদম সফট হয়ে যাবে, খেতে খুবই মজা লাগে। আমি এটাকে একটু নেড়ে নিয়েছিলাম আর তেমন কোনো কিছু করতে হবে না, জাস্ট আমি উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিব এবং লাস্টে আমি বাদাম দিয়ে ডেকোরেশন করব। এই জন্য আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে এর মধ্যে মোরব্বা দিতে পারেন, বাট আমার হাতের কাছে মোরব্বা ছিল না, তাই আমি বাজার থেকে কিনে আনা এই ছোট ছোট জর্দার মিষ্টিগুলো এবং বাদাম দিয়ে ডেকোরেশন করেছি। এটা খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।